মায়াপুর তোমরা সবাই আসো, ঘুরে চলে যাও, কিন্তু এই নবদ্বীপকে সবাই চিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা লীলাক্ষেত্র বলে। তাছাড়াও এই নবদ্বীপকে বলে প্রাচ্যের অক্সফোর্ড। আর এই নবদ্বীপই ছিল একসময় বাংলার রাজধানী। শিক্ষা ও সংস্কৃত চর্চায় বিখ্যাত। নবদ্বীপের বিশ্ব বিখ্যাত এখানে মিষ্টি দই বা লাল দই। বাংলায় হিন্দু ধর্ম যখন সংকটে, তখন এই নদিয়াই নবদ্বীপে 1486 খ্রিস্টাব্দে শ্রীমতী সচিমাতার ঘরে আবির্ভাব হলে যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তো চলো তোমাদেরকে দর্শন করায় আজকে নবদ্বীপ ধাম। মায়াপুর তো দর্শন হলো, এবার পারা নবদ্বীপ। নবদ্বীপ স্টেশন থেকে প্রথমে নবদ্বীপে ঘুরতে যাও, তাহলে তোমরা কিভাবে ঘুরবে, কত টাকা খরচা রয়েছে, কোন কোন মন্দির যাবে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নবদ্বীপ স্টেশন থেকে তোমরা যদি নবদ্বীপ ঘুরতে চাও, তাহলে টোটোওয়ালাদের সাথে রেট করে নেবে। টোটোওয়ালারা বলবে 500 টাকা 700 টাকা, কিন্তু 200-250 টাকার মধ্যে তোমরা ফাইনাল করো। তো এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ ঘাটে। তো আমরা মায়াপুর দর্শন করে এলাম, এবার আমরা যাব নবদ্বীপ। তো নবদ্বীপ যাওয়ার জন্য তোমরা পেয়ে যাবে এখানে অটো। প্রথমে অটোওয়ালার সাথে রেট করে নেবে, 300 থেকে 250 টাকা নেবে। তোমাদেরকে নবদ্বীপ ধামগুলো ঘুরিয়ে দেখাবে, স্পট অনুযায়ী রেট আছে, তোমরা রেট করে নেবে। চলো এবার আগে দিকে যাই। আর ওই যে টোটোগুলো দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে, সেগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করে রেট কী রয়েছে। তো ফাইনালি এই টোটোটা আমাদের বুক হলো 250 টাকা। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম দর্শনের জন্য। প্রথমে আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা চলেছি পরে মহাপ্রভুর জন্মস্থান নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলেন কি মায়াপুরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইতিহাস বলছে নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কথা ভগবান নিয়ে কোনো তর্ক বিতর্ক হয় না। এই মহাপ্রভুর জন্মস্থানে আমরা দাঁড়িয়ে আছি। পাশ জুড়ে রয়েছে অনেক মন্দির। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মন্দিরের চারিপাশ জুড়ে রয়েছে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই মন্দিরের ভেতরে দেখতে পাবেন সচিমায়ের কোলে শুয়ে আছে সেই ছোট্ট নিমাই। এই মন্দির ছাড়া আরো অনেক বড় ছোট মন্দির রয়েছে এখানে। তো ফাইনালি মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মহাপ্রভুর 60 ফুটের মূর্তি। এবার আমরা চলেছি নরহরি ধাম, যেখানে রয়েছে 60 ফুটের মহাপ্রভুর মূর্তি। একদম এটি এখানে এন্ট্রি করার আগে সামনে একটা কাউন্টারে 10 টাকার টিকিট কেটে তোমাদেরকে এখানে ঢুকতে হবে। নরহরি ধামে ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে মহাপ্রভুর সেই 60 ফুটের মূর্তি একদম দেখতে পাওয়া যাচ্ছে গুহার সামনে থেকে। আর এই গুহা হয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। গুহার ভিতর হয়ে যাচ্ছি আমরা 60 ফুটের মহাপ্রভুর মূর্তি দেখতে। এবার আমরা চলে এসেছি সেই মহাপ্রভুর 60 ফুটের মূর্তির সামনে। এই যে দেখতে পাচ্ছ সেই 60 ফুটের মূর্তি, বিশাল আকারে এই মূর্তি। মহাপ্রভু 60 ফুটের মূর্তি ছাড়াও এখানে রয়েছে শ্রীকৃষ্ণ রাধিকার লীলার মূর্তি। তাছাড়াও চারিপাশ জুড়ে রয়েছে শ্রী নিমাই চৈতন্য মহাপ্রভুর লীলার নানান কাহিনী। বাইরের সমস্ত মন্দির দর্শন করার পর এবার চলেছি আমরা ভিতরে মিউজিয়ামে। এখানে রয়েছে নানান দেবী দেবতার মূর্তি। এখন আমি দাঁড়িয়েছি শ্রীকৃষ্ণ ও রাধিকার খুব সুন্দর এক মূর্তির সামনে, যেখানে গোপীদের সাথে দাঁড়িয়ে আছেন সেই শ্রীকৃষ্ণ প্রভু, আর তারই পাশে ঝোলানো হচ্ছে গোপালকে। ফাইনালি ভিতরে মন্দির দর্শন করার পর এবার আমরা চলেছি 60 ফুটের সে মহাপ্রভুর মূর্তির সামনে। অ্যান্ড বিশালকায় এই মূর্তির সামনে রয়েছে বিশাল বড় বড় চরণপাদুকা, আর মূর্তির ঠিক উল্টো সাইডটাতে রয়েছে একটা ছোট্ট পাহাড়। এই পাহাড়ের নিচে রয়েছে গুহা, যে গুহা হয়ে আমরা ভেতরে ঢুকলাম। তাছাড়াও এখানে সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি বানানো রয়েছে, সাথে বিশালকায় মহাপ্রভুর মূর্তি। তো ফাইনালি 60 ফুট দর্শন করার পর এবার বেরোচ্ছি আমরা এই মন্দির থেকে বাইরে। পরবর্তী
মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য পোড়ামাতলা মন্দির, পৃথিবীর জাগ্রত মন্দিরের মধ্যে একটা। আমরা মেন মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পোড়ামাতলা মন্দিরে আমাদের মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন। এই মন্দির একদম নবদ্বীপ বাজারের মধ্যে। সারাদিন প্রচুর দর্শনার্থী এই মন্দিরে এসে থাকে। এই মন্দির চত্বরে আরো দুটি মন্দির রয়েছে, মা ভবতারিণী মন্দির আর ভবতারণ মন্দির। এই মন্দিরে তোমরা অবশ্যই এসো। এরপর আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। এখানে এন্ট্রি করতে হলে মাত্র 10 টাকা লেগে থাকে। আমরা এখন চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানীর মন্দিরে, যেটা হচ্ছে মাটির নিচে আমার ঠিক পেছনে রয়েছে। চলো তোমাদের ভেতরে নিয়ে। আর এই রাধারানী মন্দিরে গুপ্তবৃন্দাবন দর্শন করতে হলে তোমাদেরকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। চলো প্রথমে দর্শন করে নিই রাধারানী মন্দিরে। অতি প্রাচীন এই মন্দির। এই যে রাস্তাটা দেখতে পেয়ে যাচ্ছ, এটি চলে যাচ্ছে গুপ্তবৃন্দাবন মানে নিচে। রাধারানী মন্দির ও গুপ্তবৃন্দাবন দর্শন করার পর আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য ধামেশ্বর। এটি রয়েছে মহাপ্রভু পাড়ায়। এবার আমরা চলেছি ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই সেই স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আবার ফিরে এসেছিলেন। আর এই স্থানে দেখা হয়েছিল তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আর এই মন্দিরের সাথে জুড়ে রয়েছে নানান ইতিহাস। এই গৌরাঙ্গ মহাপ্রভু আপনারা জানেন দুটো বিয়ে করেছিল। প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যখন সাপের কামড়ে মারা যায়, তখন তিনি দ্বিতীয় বিয়ে করেন বিষ্ণুপ্রিয়াকে। সন্ন্যাস গ্রহণের পর যখন দ্বিতীয়বার তিনি এখানে এসেছিলেন, তখন তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সাথে তার দেখা হয়। এবং যখন বিষ্ণুপ্রিয়া শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে যখন উপরে উঠে দেখেন প্রভু নেই, আর জন্য রেখে গেছিলেন সেই চরণ যুগল, এটি এখনো এই মন্দিরে রয়েছে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়ের গুরুদেবের বাড়ি। ভেতরে রয়েছে বিগ্রহ, তোমাদেরকে দেখাই। ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করার পর এবার আমরা যাব বাড়ি। তো আরও অনেক মন্দির রয়েছে, সেগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে, তোমরা দর্শন করতে পারে। সেগুলি টোটো ভাড়া একটা আলাদা। আর এবার আমরা এখান থেকে যাবো স্টেশন থেকে যাবো আর বাড়ি ফেরার পালা। আমরা এসেছিলাম কাটুয়া হয়ে। তোমাদের ঘুরতে যদি লেট হয়ে যায় তো সময় কাটুয়া স্টেশনে ট্রেন পাওয়া যায় না। এই পরের ভিডিওতে জানতে পারবে তোমরা এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে ব্যান্ডেল হয়ে তোমরা রানীগঞ্জ কিভাবে যাবে। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।